আজকের গল্পের টপিক সত্যজিৎ রায়ের লেখা অভিরাম। গল্প পাঠকে এবং শঙ্কর বাবুর চরিত্রে আমি শঙ্খ, অভিরামের চরিত্রে সূর্য। আজকের গল্প শুরু করা যাক। তোমার নাম কি? আগে অভিরাম সাউ বাবু। ও, তোমার বাড়ি কোথায়? আগে উলুইপুর গায়ে বাবু, উড়িষ্যাতে। তোমার বাড়িতে কে কে আছেন? আগে কর্তা আমার দাদা আছে, বৌদি আছে, দুই ভাইপো আছে। ও, তোমার বাড়ি যেতে হয় না? কালে ভদ্রে বাবু, আমি তো সংসার করিনি, ধান জমি কিছু আছে, তা দাদাই দেখে। তুমি বাড়ি গেলে বদলি দিয়ে যাবে তো? নিশ্চয়, তবে সে দরকার হবে না আমার বাবু, হলে বদলি দিয়েই যাব। বদলির কথা কেন উঠলো সেটা বলছি তোমায়। আমার সন্ধেবেলা একা থাকতে ভয় করে, আমার ভূতের ভয় আছে। আমি রান্নার লোক যাকে পেয়েছি সে ঠিকই সন্ধ্যাবেলা বেঁধে দিয়ে চলে যাবে, তখন আমার কাছে আরেকজন লোক চাই। সেই নিয়ে আপনি চিন্তা করবেন না বাবু, ও হয়ে যাবে। আমার নিজের মনেও কোনো ভূতের ভয় নেই। লোকটিকে বেশ ভালোই লাগলো শঙ্করবাবুর। 40-এর কাছাকাছি বয়স, বেশ হাসি খুশি, চালাক চতুর চেহারা। স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্করবাবু এই 7 দিন হলো বদলি হয়ে পশ্চিমবাংলা আর উড়িষ্যার বর্ডারের এই ছোট্ট শহর কাঞ্চনতলায় এসেছেন। নিজে একা মানুষ, দুখানা ঘর সমেত একতলা একটি ছোট বাড়ি পেয়েছেন, তাতে তার চলে যাবে। তবে বাড়ির পরিবেশ নিরিবিলি, তাই একজন চাকর সব সময় থাকা দরকার। শঙ্করবাবুর ভূতের ভয়টা একটা খাঁটি ভয়। অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেই ভয়টি কাটিয়ে উঠতে পারেননি। অবিরামকে শঙ্করবাবুর দিনে দিনে ভারী ভালো লাগতে লাগলো। এমনি কাজ তো ভালোই করে, খাটতেও পারে। আর সন্ধ্যাবেলা সে সত্যি করেই শঙ্করবাবুকে সঙ্গ দেয়। আরেকটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে, সেটা হলো অবিরামের গল্পের স্টক। সে বলে যে সব গল্প সে ছেলেবেলা তার দিদিমার মুখে শুনেছে। উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর উপকথা। অবিরাম ভূতের গল্প বলার মন্ত্রণাও শঙ্করবাবুকে দিয়েছেন, কিন্তু শঙ্করবাবু তাতে অমল দেননি। আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু। অবিরাম বলল, তা হোক, ও জিনিসটা তুমি বাদ দাও। তা বেশ বাবু, তাই হোক। তবে যদি কোনো দিনও মনে হয় ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন, তো আমায় বলবেন, তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাবো। দেখবেন কেমন মজাদার গল্প। তুমি নিজে ভূত মানো অবিরাম? আমার মানা না মানার কি আছে বাবু, ভূত থাকলে আছে, না থাকলে নেই, ব্যাস ফুরিয়ে গেল। তবে হ্যাঁ, ভূত মানে যে খারাপ লোক হবে এটা আমি মানি নে। ভালো ভূত হতে খেতে কি। কথা আর বেশি এগোলো না। এই ঘটনার 3 মাস পরে এক বর্ষাকালের সকালে অবিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল, আইগে বাবু, দাদার কাছ থেকে চিঠি পেয়েছি। বেশি বর্ষা হবার ফলে আমাদের ফসলের খুব ক্ষতি হয়েছে। দাদা একা সামলাতে পারছে না, আমাকে 3-4 দিনের জন্য যেতে দিতে পারবেন বাবু? শঙ্করবাবু এই অবস্থায় না করতে পারলেন না। কিন্তু তুমি যে যাবে, লোক দিয়ে যাবে তো? নিশ্চয়, খুব ভালো লোক দেব, তবে সে বোধহয় আমার মতো কথা বলতে পারবে না। তা হোক, সন্ধ্যাবেলা আমাকে একটু সঙ্গ দিতে পারলেই হবে।
হ্যাঁ, তা খুব পারবে। আপনি যতক্ষণ না শুতে যাবেন ততক্ষণ ও আপনার কাছেই থাকবে। অবিরাম চলে গেল। 3 দিন পরে শঙ্করবাবু এক পোস্টকার্ড পেলেন তার ভৃত্যের কাছ থেকে। খবর ভালো নয়, আরও 3 দিন লাগবে সামাল দিতে, তারপর অবিরাম ফিরবে। শঙ্করবাবু কি আর করেন, এদিকে বদলি চাকরটি তার বিশেষ পছন্দ হয় না। মুখটা যেন ভারী গোমরা, যদিও কাজ করে বেশ ভালোই। পরদিন সকালে রেডিওতে খবর শুনতে শুনতে শঙ্করবাবু স্তম্ভিত হলেন। তার চাকরের গা এবং তার চারপাশের বেশ অনেকখানি এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে হাজার হাজার লোক মারা গিয়েছে এবং আরও অনেক বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে। শঙ্করবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এই অবস্থায় কি করা উচিত তা তিনি স্থির করতে পারলেন না। চিঠি লিখে লাভ নেই, অবিরামও যে লিখবে এমন কোনো ভরসা নেই। অবিরামের বদলি নিতাইও এ ব্যাপারে কিছু সাহায্য করতে পারল না। রাত 10টা পর্যন্ত বাবুকে সঙ্গ দিয়ে নিতাই উঠে পড়ল। শঙ্করবাবু একা তার শোয়ার ঘরে প্রবেশ করলেন। বিছানায় শুয়ে বুঝলেন যে তার ঘুম আসার সম্ভাবনা কম। অবিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করলেন। ক্রমে তার রাত নিঝুম হয়ে এলো। একটানা ঝিঝি পোকার ডাক চলছে। এবার তার সঙ্গে শেয়ালের ডাকও যোগ হলো। শঙ্করবাবুর মাথার ওপর আকাশ ভেঙে পড়ল। ভূতের ভয়ের মধ্যেই তার সিদ্ধারা দিয়ে ঢেউ খেলে যাচ্ছে। ওটা কি পায়ের শব্দ না? শঙ্করবাবু বুঝলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবু, আমি এসেছি, ফিরে এসেছি। সে কি, এই যে অবিরামের গলা, অবিরাম নাকি? চাপা গলায় প্রশ্ন করলেন শঙ্করবাবু। বাবু, আমি এসেছি, ফিরে এসেছি। আমার ঘরে প্রাণ এলো অবিরাম। দাঁড়াও দাঁড়াও, দরজা খুলি, দাঁড়াও। না বাবু, খুলবেননি। মানে? খুলে কিছু দেখতে পাবেননি। সে কি? আমি অভিরাম বাবু, কিন্তু আসল অভিরাম নই। আমি অভিরামের ভূত। আমায় বন্যায় টেনে নিয়ে গেছে। আমি আর বেঁচে নেই। কোনো উত্তর নেই শঙ্করবাবুর থেকে। কি বাবু, শুনলেন আমার কথা? তবুও কোনো উত্তর নেই। আবার ডাক এলো বাইরের অন্ধকারের থেকে। এবার কথা এলো বাড়ির ভেতর থেকে। তোকে কি করে দেখতে পাবো? শুধু একটা ব্যাপার হলেই পাবেন। সেটা কি? আপনিও যদি ভূত হন। তা সে আর তোকে কি বলছি। তুই ভূত হয়েছিস শুনেই তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। আমার দেহ ওই পড়ে আছে খাটের ওপরে, দৃষ্টি ঘরের ছাতের ওপর। দেহে কোনো প্রাণ নেই। তবে আপনিও চলে আসুন বাবু। এই যে হেলুম বলে গল্প শোনাতে পারবি তো? হ্যাঁ ভূতের গল্প? হ্যাঁ। এখন আর ভয় নেই, বাকি মরণটা গল্প শুনেই কাটিয়ে দেব। কি বলিস? যা বলেছেন বাবু, যা বলেছেন।